আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি গরুর হাড্ডি দিয়া পেঁপে। এখন আমি 2টা পেঁপে হাডিয়া রাখছি ছোটো ছোটো করিয়া, আর গরুর হাড্ডিও কিন্তু হাটিয়া দিয়ে পরিষ্কার করিয়া রাখছি। এখন কিন্তু আমি রাঁধিব, এই কারণে রাখছি আমি ডালচিনি, লং, গোলমরিচ, এলাচি, রসুন, পেঁয়াজ আর আদা। এখন এখানে মাঝে পরিমাণ মতো তেল দিয়া টুকরা ডালচিনি দিয়া, ডালচিনিও কিন্তু আমি একটু সময় বাজিয়া, ডালচিনির গ্রান আছে, গ্রান বাড়াবো। এখন আমি একটু রসুন দিলাম, আদা বাটা দিলাম, দিয়া কিন্তু লাল করিয়া 2-3 মিনিট বাজবো। এরপরে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, দিয়া পেঁয়াজ বাজার করে দেবো লবণ দিয়ে আমি এলাচি আর লং গোলমরিচ ছাড়িয়ে দেবো। এখন দিব পরিমাণ মতো একটু পরিমাণ পানি দিল, দিয়া কিন্তু আমার দিব হলুদের পাখি, মরিচের পাখি আর বাখরের পাখি, জিরা গুঁড়া দেবো, দিয়া কিন্তু লাগে ভাজা করবো আর 2-3 মিনিট। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মাঝে আমি মাংস গরুর হাড্ডিও কিন্তু ছাড়িয়ে দিব, ছাড়িয়ে কিন্তু লাড়িয়া একটু পানি দিব। পানি দিয়ে আগুন তরে আমি বেশ কিছু সময় হিজানির পরে আমি পেঁপে আগুন ছাড়িয়ে দেবো। অফ ক্যামেরাতে আমার মাংস আগুন হিজেছে, অনেক সময় হিজার পরে আমার পেঁপে দিলাম, দিয়ে আগুন তরে গুঁড়া দিলাম। এখন আমার পেঁপে হিজিছে না, এখন উতরে গেছে। এখন আর একটু সময় আগুন তরে লাড়িয়া দিব, লাড়িয়া দিয়ে আবার গুঁড়িয়া দিব, আর 10-15 মিনিট লাগে। পেঁপে কিন্তু অনেক শক্ত থাকে, ভিজতে সময় লাগে। এখন আমার পেঁপে ভিজে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিলে এর মধ্যে শিরা দিয়া আর শিরা দিয়ে নাড়িয়া দিলাম, দিয়া কিন্তু মাঝে কয়টা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়া ঘুরিয়া দিলাম। এখন উতরে গেছে আমার পাপায়। এখন কিন্তু মাঝে ডুলা ভাতা ছিটিয়া দিলাম, দিয়া লামাইলাম। এখন আমার তরকারি হয়ে গেছে। মাশাল্লাহ, আমার তরকারি হয়ে গেছে। মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক মজা হয়েছে। ওকে, আল্লাহ হাফিজ।